নমস্কার, ফিরে এলাম আরেকবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমি ধনঞ্জয়। আপনারা দেখছেন আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেল। তো প্রথমে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন, কেটে দেখবেন না, ঠিক আছে? তো চলুন। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ কিছু না কিছু ঘটেই থাকে। কখনো খরা, কখনো বন্যা, এরকম চলতেই থাকে। আর বন্যার প্রকোপ বললেই আমাদের প্রথমেই মনে আসে যে পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা। এইগুলি কারণ উপকূলীয়বর্তী অঞ্চল, সৈকতের নিকট অর্থাৎ সমুদ্র তীরবর্তী হওয়ায় কিছু কিছু জায়গা খুব খুব খারাপ অবস্থা হয়। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এগুলিতে মূলত যে সমস্ত কাঁচা বাঁধ এবং প্রায় ভগ্নাংশ বাঁধের ফলে হু হু করে বৃষ্টির জল ঢুকতে থাকে। তার সাথে কি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে যখন ঝড় বয়ে যায় তখন কি হয় না, প্রচণ্ড গাছ ভেঙে পড়ে। এর ফলে মানুষের প্রাণহানি ঘটে। এই জন্য আমাদের খুব খারাপ লাগে, কারণ এই রেমাল যে ঝড় হাওয়া বয়ে গেল, এর প্রভাবে 5 জন মানুষ মারা গেলেন। আবার এর প্রভাবে অনেক সম্পত্তি, অনেক ফসল নষ্ট হয়ে গেল, যার ফলে আমাদের কিন্তু সত্যি খারাপ লাগে। অতএব যে কোনো সমাজসেবী বা অনেকেই যারা পাশে দাঁড়াচ্ছেন, এবং আরও বেশি মানুষের এখানে পাশে দাঁড়ানো উচিত, কারণ তাহলে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে পারলে তারাও কিছুটা সাহায্য পাবেন। আপাতত এই সংকটের দিনে সকলের পাশে দাঁড়ান। আর সরকারের তো অবশ্যই মানবিকভাবে এখানে দাঁড়ানো উচিত, কারণ এখানে কোনো রাজনৈতিকভাবে আমরা দড়ি টানাটানির থেকে মানুষের পাশেই দাঁড়ানো উচিত, তাই না বন্ধুরা? আজ এই পর্যন্ত।